হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 7-এর কোষে দেখি 19.2, পেজ নম্বর 228, দাগ নম্বর একের দাগের 13 থেকে 20 পর্যন্ত। এই 8টা অঙ্ক তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার মধ্যে থাকবে। আর ভিডিও শেষে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করছি। দেখো একের দাগের 13 অঙ্ক। 13 অঙ্কটা দেখো, একের দাগের 13 অঙ্কটা কি বলেছে? 2a - b - c তার হোল স্কয়ার মাইনাস a - 2b - c তার স্কয়ার। অর্থাৎ এখানে একটা রাশি রয়েছে তার স্কয়ার মাইনাস, মাঝখানে মাইনাস রয়েছে, এখানে একটা রাশি স্কয়ার করেছে। তার মানে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র এখান থেকে পাচ্ছি। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি? দেখো, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস বি গুণিত a মাইনাস বি। তাহলে এই সূত্রটা আমরা জানি। এখন আমি এইটাকে যদি গোটাটাকে আমি a ভাবি আর এই রাশিটাকে যদি আমি b ভাবি, তাহলে আমার কি আসছে? দেখো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমার সূত্র অনুযায়ী কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ a মানে হচ্ছে 2a মাইনাস বি মাইনাস সি। তাহলে এইটা লিখলাম 2a মাইনাস বি মাইনাস সি। এই গোটাটা a প্লাস বি মানে কোনটা? a মাইনাস 2b মাইনাস সি। তাহলে a প্লাস বি মানে এই পার্টটুকু হলো। তাহলে এটাকে আমি, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাহলে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। তাহলে আমার এইটুকু পার্ট হলো। এখনো এইটুকু পার্ট বাকি আছে। তাহলে এইটুকু পার্টকে দেখো আবার সেকেন্ড ব্র্যাকেট করি। সেকেন্ড ব্র্যাকেট করে দেখো এইটাকে লিখছি 2a মাইনাস বি মাইনাস সি। ওকে, এইবার চিহ্ন কি আছে? মাইনাস। তাহলে মাইনাস চিহ্ন দিলাম। এরপরে এইটা a মাইনাস 2b মাইনাস সি, এই সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করলাম। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বোঝা গেল ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে কি করবো বলো তো? সেকেন্ড লাইনে যেটা আমি করবো, এই যে ভেতরের ব্র্যাকেটগুলো রয়েছে, এই যে ভেতরের ব্র্যাকেটগুলো রয়েছে সেগুলোকে আমি তুলে দেবো। ঠিক আছে, কিভাবে তুলবো? তাহলে এইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটটাকে রাখছি, ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলছি। দেখো 2a মাইনাস বি মাইনাস সি। এখানে দেখো প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন থাকলে তোমার এখানে চিহ্নের কোনো চেঞ্জ হবে না, কারণ মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলেও মাইনাস আসবে, আবার প্লাসের সঙ্গে প্লাস গুণ করলেও প্লাস আসবে। তাই চিহ্নের কোনো চেঞ্জ হবে না। তাহলে প্লাসে মাইনাসে এটা মাইনাসই হবে। আচ্ছা, এটা এ হলো, প্লাসে মাইনাসে মাইনাস 2b হলো, আর প্লাসে মাইনাসে মাইনাস সি হলো। এবার সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার এখানে দেখো এইটা লিখি আগে 2a মাইনাস বি মাইনাস সি। বোঝা গেল? মাইনাস আছে, এবার ব্র্যাকেটটা তুলছি। এ হলো, মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে 2b হলো, আবার মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। এই, তাহলে আমার ব্র্যাকেটগুলোর কাজ শেষ হয়ে গেল, মানে ভেতরের যে ব্র্যাকেটগুলো আমি তুলে দিলাম। এইবার দেখো 2 এর সঙ্গে a, 2a প্লাস a, 2a প্লাস a কত হয়? 2 এর সঙ্গে a যোগ করলে 3a হলো। আচ্ছা, মাইনাস বি মাইনাস 2b, দুটোই মাইনাস রয়েছে, তাহলে মাইনাস দুটো আর একটা তিনটে, মাইনাস 3b হবে। আর মাইনাস সি কত হবে? মাইনাস 2c হয়। ঠিক আছে, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের বদলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। এইবার এখানে দেখো এই যে 2 এর সঙ্গে a যোগ করে 3a, মাইনাস বি মাইনাস 2b মাইনাস 3b, এইগুলো হচ্ছে আমরা সেই সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ আমরা শিখেছিলাম ক্লাস 6-এ। তো সেখান থেকে মনে করি আমাকে এইগুলো করতে হবে। এবার এটা দেখো 2a থেকে a বিয়োগ করছি, 2a মাইনাস a, তাহলে বিয়োগ করলে a হলো। এবার মাইনাস বি প্লাস 2b, মানে মাইনাস বি প্লাস 2b, এটা কত হবে? দেখো -1 আর +2 করলে +1 হয়, ইন্টু বি, তার মানে শুধু বি হচ্ছে।
তাহলে প্লাস বি হলো, আর কি আছে মাইনাস সি প্লাস সি, তাহলে মাইনাস সি আর প্লাস সি মানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে যায়, তাহলে মাইনাস সি প্লাস সি কেটে গেল। এইবার দেখো এ প্লাস বি এইটা হয়ে গেল, আর 3a মাইনাস 3b মাইনাস 2c, তাহলে দুটো রাশি দেখো গুণফল আকারে নিয়ে চলে এলাম। এখানে কি ছিল মাইনাস আকারে ছিল, কিন্তু দুটো রাশি আমি গুণফল আকারে নিয়ে চলে এলাম, তার মানে আমার এটাই উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, এটা অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমি 14 অঙ্কটা করবো। দেখো এইবার 14 অঙ্কটা দেখো এক্স আইভি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। তাহলে আমার 14 অঙ্কটা করতে হবে। আচ্ছা এখানে 13 অঙ্ক হয়ে গেল, 14 অঙ্কটা দাগ দিলাম। তাহলে দেখো কি করব, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, তাহলে দেখো 2xy। আচ্ছা আমরা একটা সূত্র জানি, দেখো সূত্রটা কি ছিল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা কার সূত্র ছিল, এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র ছিল, তাই না? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার স্কোয়ার। তাহলে আমি এইখান থেকে ওই ফর্ম একটা নিয়ে আসবো। কিভাবে আসবে দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy আমি যদি এখানে প্লাস ওয়াই স্কোয়ার করি, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার এটা তো এখানে দেখতে পাচ্ছি না, এখানে তো নেই। তাহলে আমি যখন ওয়াই স্কোয়ার কারোর থেকে নিলাম, তাহলে সঙ্গে সঙ্গে আমার এটাকে মাইনাস করে দিতে হবে। ওয়াই স্কোয়ার আমি একটা যোগ করলাম, তাহলে সঙ্গে সঙ্গে আমি মাইনাস ওয়াই স্কোয়ার করে দিলাম, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যায়, কেটে গিয়ে আর কিছু থাকছে না, তাহলে আমার কোনো অসুবিধা নেই। তারপরে কি আছে মাইনাস 3y স্কোয়ার, এই হলো। এইবার এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তো এইখানে এই অনুযায়ী দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ মাইনাস বি তার স্কোয়ার সূত্র। তাহলে এইটাকে আমি কি লিখতে পারবো, এইখান থেকে আমি এইটুকু পার্ট কি লিখতে পারবো, এইটুকু পার্টকে আমি লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার হলো। এইবার দেখো মাইনাস 1y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, তাহলে এটা কি হবে, দুটি মাইনাস থাকা মানে যোগ হয়ে যায়, যোগ হবে কিন্তু চিহ্নটা মাইনাস হবে, তাহলে 4y স্কোয়ার হলো। এইবার x মাইনাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, 4টাকে আমি লিখতে পারবো দেখো 2 ইন্টু ওয়াই তার হোল স্কোয়ার, কারণ 2y কে যদি আমি 2y দিয়ে গুণ করি, দেখো 2y গুণিত 2y তাহলে কত হবে, 2 দুগুণে 4 হবে, আর y গুণ করলে y স্কোয়ার, তাহলে 4y স্কোয়ারের জায়গায় আমি 2y তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার একটা জিনিস দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এইটাকে যদি আমি গোটাটাকে এ ভাবি আর এই গোটাটাকে যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে কি করব প্লাস মাইনাস সূত্রটা ফেলবো, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 2y একবার হলো, আর একবার কি হবে x মাইনাস ওয়াই মাইনাস 2y। ঠিক আছে, এবার x মাইনাস ওয়াই প্লাস 2y কি হয়, মাইনাস 1 আর প্লাস 2, মাইনাস 1 প্লাস 2 এটা কি হয় প্লাস 1 হয়, তাহলে প্লাস 1 ইন্টু ওয়াই মানে y হয়ে গেল, আর এটা কি হবে x মাইনাস 2y মাইনাস ওয়াই, তার মানে মাইনাস 3y। ঠিক আছে, তাহলে এটাই আমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এটা আমি অ্যান্সার লিখে দিই। হ্যাঁ, 5 নম্বরে কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। তো এখানে দেখো এক্স স্কোয়ার আছে, 9y স্কোয়ার আছে, xy আছে, তাহলে এইখানে যেহেতু xy রয়েছে, তার মানে এই তিনটে দিয়ে একটা সূত্র আসবে। এইটাকে একটু সাজিয়ে নিলে আমরা কিন্তু একটা সূত্রের আকারে নিয়ে আসতে পারবো। তো কিভাবে সাজাবো তোমরা দেখো,
দেখো এই এক্স স্কোয়ারটাকে লিখলাম, এই 6xy-টাকে এটাকে মাঝখানে লিখলাম, এই প্লাস 9y² মাইনাস জেড স্কোয়ার। আমি জাস্ট সেকেন্ড লাইনে এটাকে সাজিয়ে নিলাম। এবার কি করব দেখো, এই এক্সটাকে লিখছি, এক্স তার স্কোয়ার লিখলাম, প্লাস এই মাঝখানটাকে ফাঁকা রাখলাম, মানে 6xy-টাকে পরে লিখছি আমি। তো 9y² মানে 3y তার হোল স্কোয়ার, কারণ 3 স্কোয়ার মানে 9 আর y² মানে 9y², আর এইটা মাইনাস জেড স্কোয়ার। তাহলে আমার বাকি রইল এই মাঝখানেরটা কি করতে হয়, তাহলে 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স ইন্টু বি মানে হচ্ছে 3y। দেখো তো মিললো কিনা, দেখো 3 দুগুণে 6xy, দেখেছো? তার মানে এটাকেই আমি নতুন রূপে এটা সাজালাম, সূত্রের আকারে সাজালাম। তো এবার আমার সূত্রটা কি, সূত্রটা দেখো জানতে হবে, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এইখানে কি দেখো, এক্সটাকে যদি আমি এ ভাবি আর 3y-টাকে যদি বি ভাবি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, ঠিক আছে, আর প্লাস বি স্কোয়ার। তোমরা কিন্তু এ বি এগুলো লিখবে না, কিন্তু এগুলো আমি তোমাদেরকে বোঝাবার জন্য আমি এটা ইউজ করছি, ঠিক আছে? তাহলে এইটা হবে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি, এ মানে হচ্ছে এক্স আর ওয়াই মানে হচ্ছে বি মানে হচ্ছে 3y তার হোল স্কোয়ার মাইনাস কি জেড স্কোয়ার। এবার দেখো এই সূত্রটা পড়বে, দেখো এইটাকে যদি আমি ভাবি ধরো এ, হ্যাঁ, আর এইটাকে যদি আমি ভাবি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিসের সূত্র হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি ওটাকে লিখছি দেখো এক্স প্লাস 3y, তাহলে প্লাস জেড করব ইন্টু এক্স প্লাস 3y মাইনাস জেড। দেখো এখানে তো আর যোগ বিয়োগ করা যাবে না, তার কারণ হচ্ছে এক্স ওয়াই জেড আলাদা আলাদা, তাই যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, এইবার 16 অঙ্কটা কি আছে দেখো, এক্স ভিআই, অর্থাৎ এই 16 অঙ্কটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এখানেও দেখো আমাকে অঙ্কটা দেখে আমাকে ভেবে নিতে হবে যে এই অঙ্কটা কোন প্রসেসে আমি এগোবো। অঙ্কটা দেখিয়ে আমাকে চিনে নিতে হবে, এবং সেটা কিভাবে অর্জন করবে, প্র্যাকটিস করে করে অর্জন করবে, যে কোনো অঙ্ক দেখলে বলে দেবে যে কিভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এইখানে দেখো বিসি আছে, বি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে, তার মানে এইটা একটা সূত্রে আসবে। এবার দেখো সূত্রটা দেখো, এইখানে কিন্তু মাইনাস থাকে না, সূত্র এইখানে মাইনাস থাকে, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটা মাইনাস এটা প্লাস থাকে। তো এটাকে আমাকে করতে হবে, তো কিভাবে করতে হবে দেখো, এ স্কোয়ার মাইনাস, এবার এটাকে আমি ব্র্যাকেটে করব, বুঝতে পেরেছো? ব্র্যাকেটে না করলে কিন্তু অঙ্কটা হবে না, কারণ এইটা দেখো বি স্কোয়ার, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল 2bc, আর এইটা মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস হচ্ছে, এই হলো। এবার দেখো আমার এই ফর্মে এসে গেছে, তাই না? এই ফর্মে আমি পেয়ে গেছি। তো তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মানে বি মাইনাস সি তার স্কোয়ার, এই হলো বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এইবার দেখো এ স্কোয়ার আর এই গোটাটাকে যদি বি ভাবি, তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার প্লাস আর একবার মাইনাস, দেখো এ প্লাস, আচ্ছা এটা আমি সেকেন্ড ব্র্যাকেট করছি, বি মাইনাস সি, এই হলো, আর একবার হবে এ মাইনাস বি মাইনাস সি, বোঝা গেল? দেখো এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে? এবার ভেতরের ব্র্যাকেটগুলোকে আমায় তুলতে হবে। তো এ প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি, এই হলো, আর এটার ক্ষেত্রেও এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি।
এবার এই সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট না বসিয়ে এইটাকে তোমরা ফার্স্ট ব্র্যাকেটও করে দিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই তাহলে এখানেই হয়ে গেল অ্যান্সার। এইবার এক্স ভি আই আই অর্থাৎ 17 অঙ্কটা, 17 অঙ্কটা শুরু করার আগে তোমাদেরকে আমি বলবো একটা কথায়, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, কারণ ভিডিও যদি স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা অঙ্ক মাঝখানে বুঝতে পারবে না। তাই তোমাদের নিজেদের প্রয়োজনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে আমার জন্য একটা লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো। ওকে, তাহলে শুরু করছি। দেখো 17 অঙ্কটা, a স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার স্কোয়ার। একটা জিনিস দেখো, যদি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এইরকম থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এ বি তার স্কোয়ার, তাই না? গোটাটাকে আমি স্কোয়ার করে দিতে পারি এবং এটাকে আলাদা করে সেপারেট করেও লিখতে পারি। এরকম সেপারেট থাকলে এরকম গোটাটা স্কোয়ার করতে পারি সূচকের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? তাহলে এইটা তাহলে আমি এ ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এই যে এ যদি এ স্কোয়ার, যদি এইটাকে ভাবো আর এই গোটাটাকে যদি বি স্কোয়ার ভাবো, বি হচ্ছে ভেতরেরটা, তার মানে এ গুণিত বি তার হোল স্কোয়ার মাইনাস বি ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার হলো। এবার কি করব, এই এ আর বি গুণ করে দিচ্ছি এ বি মাইনাস এ আর সি গুণ করে দিচ্ছি এ সি, তাহলে গোটাটার স্কোয়ার হয়ে গেল মাইনাস একইভাবে বি ইন্টু সি বিসি মাইনাস বি ইন্টু এ বি তার হোল স্কোয়ার। এইবার কিসের সূত্র পাচ্ছি, দেখো কিসের সূত্র পাচ্ছি, এই গোটাটাকে এ যদি ভাবি আর এই গোটাটাকে যদি আমি বি ভাবি তাহলেই আমার সূত্র চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এইটাকে যদি আমি এ ভাবি আর এইটাকে যদি আমি কি ভাবি, বি ভাবি, তাহলে আমার সূত্র আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এ প্লাস বি, এইটা হলো সেকেন্ড ব্র্যাকেট, ইনটু এই যে ইনটু আবার এ মাইনাস বি, এই পার্টটা বাকি আছে, তাহলে এ বি মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস এ, এই সেকেন্ড ব্র্যাকেট করলাম। এবার ভেতরে ব্র্যাকেটগুলো তুলছি, দেখো তাহলে এ বি মাইনাস এসি প্লাস বিসি প্লাস এ মাইনাস এ বি, গোটাটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে করলাম। এটাও দেখো এ বি মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস এ প্লাস এ বি। এই এবার দেখো প্লাস এ বি আর মাইনাস এ বি কেটে গেল, তাহলে কি থাকছে দেখো মাইনাস এসি প্লাস বিসি, তো এটাকে আমি ঘুরিয়ে দিলে বিসি মাইনাস এসি, এটা হয়ে গেল। আর এটার ক্ষেত্রে দেখো এ বি প্লাস এ বি কি হয়, 2ab মাইনাস এসি মাইনাস বিসি হলো। এইবার এইখানে দেখতে পাচ্ছি দুটো থেকে সি কমন আসছে, তাহলে সি কমন নিলে এইখানে বি থাকছে মাইনাস এটা এ থাকছে ইন্টু 2ab মাইনাস এসি মাইনাস বিসি, এটাই অ্যান্সার। এরপরে দেখো এক্স ভি ট্রিপল আই অর্থাৎ 18 কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। তো এটা দেখে কি মনে হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত একটা সূত্র করতে পারে, তাই তো? এইখান থেকে এই পর্যন্ত, কারণ এটা ওয়াই স্কোয়ার আছে, এটা 9z স্কোয়ার আছে এবং এখানে yz এর টার্ম আছে। তো আমরা দেখি আগে কি করতে হবে, এটাকে ব্র্যাকেটে করতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে চিহ্নগুলো চেঞ্জ হবার ব্যাপার আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাস 6yz
মাইনাসে মাইনাসে প্লাস 9z স্কোয়ার, এই হলো। এবার এক্স স্কোয়ার মাইনাস, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করি, তাহলে ওয়াই স্কোয়ার হলো, মধ্যিখানটাকে ফাঁকা রাখলাম, 9zটাকে লিখবো 3z তার স্কোয়ার, এই। তাহলে মধ্যিখানে কি লিখবো, 2 ইন্টু ওয়াই ইন্টু 3z, দেখো 3 দুগুণে 6 yz হলো। এইবার এক্স স্কোয়ার মাইনাস, এখানে দেখো সূত্র কোনটা আসছে বলো তো, এই সূত্রটা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা যদি এ ভাবি, এইটা যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ অর্থাৎ ওয়াই প্লাস বি, বি মানে হচ্ছে 3z তার স্কোয়ার। এবার কি সূত্র এলো, প্রথম সূত্র দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার, এই গোটাটা বি ভাবলে বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 3z এই হলো, আর এক্স মাইনাস ওয়াই প্লাস 3z, তাহলে এই সূত্রে পেলাম, এই যে একটা প্লাস একটা মাইনাস। এবার ব্র্যাকেটগুলোকে তুলবো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 3z আর এক্স মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 3z, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। এরপরে 19-এর অঙ্কটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। এই অঙ্কটা আমি তোমাদেরকে দুটো প্রসেসে দেখাবো। প্রথম একটা প্রসেস করে দেখাই, তারপর আর একটা প্রসেস দেখাবো, ঠিক আছে? দেখো এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা একটা সূত্র পড়ে, দেখো এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এটাকে আমি সূত্র আকারে লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হলো। এইবার এখান থেকে দেখো 4 কমন যাচ্ছে, দেখো দেখি বোঝা যাচ্ছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4 কমন নিলে এক্স মাইনাস ওয়াই হলো। এইবার এটা একটা রাশি হলো, এটা একটা রাশি, দুটো থেকে দেখো এক্স মাইনাস ওয়াইটা কমনে চলে আসছে, তাহলে এক্স মাইনাস ওয়াই এটা কমন নিলে তাহলে পড়ে থাকছে দেখো এক্স প্লাস ওয়াই, আর এখানে দেখো প্লাস 4 পড়ে থাকছে। ব্যাস, দু লাইনেই অঙ্ক হয়ে গেল, এটাও অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে? এবার আর একটা প্রসেস আমি করছি, দেখো দেখো কি করব, এক্স স্কোয়ার একটু সাজিয়ে নেব, প্লাস 4x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এটা সাজিয়ে নিলাম। তাহলে এখানে কি করব, দেখো এক্স স্কোয়ার প্লাস 4x, আচ্ছা আমি এটা মুছে দিলাম, এইখানটা মুছে দিলাম, ঠিক আছে? এবার দেখো 2 ইন্টু এক্স, 2x হলো, কিন্তু এখানে কত আছে 4x, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে বিটা কত আসছে 2, মানে এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে যদি আমি ফেলতে চাই তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, বি মানে 2, তাহলে এখানে বি স্কোয়ার করতে হবে, এই যে 2 স্কোয়ার, এই যে বি স্কোয়ার করতে হবে, ঠিক আছে? কিন্তু এই 2 স্কোয়ারটা আমি কোথা থেকে নিলাম, বাইরে থেকে নিয়ে এলাম, তাহলে এটাকে আমার মাইনাস করতে হবে। আগে আমি এটা লিখে নিই, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y, দেখো এই প্লাস 2 স্কোয়ারটা আমি বাইরে থেকে নিয়ে এলাম, তাহলে এইটাকে আমি মাইনাস করে দিচ্ছি, তাহলে বাড়তি এটা যোগ করলাম, সঙ্গে সঙ্গে বিয়োগ করে দিলাম, নো প্রবলেম। তাহলে এইটা দেখো সূত্রে চলে আসছে এক্স প্লাস 2 তার স্কোয়ার। এবার এটাকে আমার সূত্রে ফেলতে হবে, দেখো ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 স্কোয়ার, ওকে? তাহলে এক্স প্লাস 2 তার স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 2 তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এইটাকে যদি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে দেখো এক্স প্লাস 2 মানে এ প্লাস বি, বি মানে হচ্ছে এইটা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট করলাম এক্স প্লাস 2 মাইনাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস 2, এই। এবার ব্র্যাকেট তুলবো ভেতরে, তাহলে এক্স প্লাস 2 প্লাস ওয়াই প্লাস 2, এটা একটা হলো, আর একটা এক্স প্লাস 2 মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 2।
এবার দেখো এক্স প্লাস ওয়াই, আর 2 আর 2 কত হয় 4 হয়, এই আর এই প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে দুটো পদ্ধতিতেই একই উত্তর এলো, এটাও করতে পারো ওটাও করতে পারো। ঠিক আছে, এইবার 20 অঙ্কটা, অর্থাৎ একদম তোমাদের এই ভিডিওর শেষের অঙ্ক। কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেকটা বড়, তাই না? দেখো কতটা হয় অঙ্কটা, খুব সহজ অঙ্ক। কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, জাস্ট 2টা এখানে গুণ করে দেবো, মাইনাস 2 ইন্টু এসি মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু বিডি। এইবার লক্ষ্য রাখো এখানে কি আছে, এসি, তাহলে এই এ আর সি এর সঙ্গে আমার ফর্মুলাটা আসবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, জাস্ট সাজিয়ে নিয়া। ওকে, এবার মাইনাস দেখো বি স্কোয়ার আছে প্লাস 2bd আছে আর মাইনাস ডি স্কোয়ার আছে, এটা করলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, আর এটা কি হবে বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2bd মাইনাসে মাইনাসে প্লাস ডি স্কোয়ার, এই হলো। এবার দেখো এটা সূত্রে চলে এসছে, সেকেন্ড সূত্রটা দেখো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কি আসবে এ মাইনাস সি তার স্কোয়ার মাইনাস, এটা কি আসবে বলো তো, একই সূত্র, বি মাইনাস ডি তার স্কোয়ার। এবার আমার প্রথম সূত্রে চলে এলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা যদি এ ভাবি, এটা যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে দেখো এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি, এই হলো, আর এ মাইনাস সি মাইনাস বি মাইনাস ডি। এবার ভেতরে ব্র্যাকেটগুলো তুলবো, তাহলে এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি, আর এটা এ মাইনাস সি মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস ডি। এবার জাস্ট এটাকে একটু সাজিয়ে নেওয়া এ বি সি ডি আকারে, দেখো এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, যে অক্ষরটাকে তুলবে বা যেটাকে তুলবে তার আগে চিহ্ন সমেত তুলবে, এটাই নিয়ম। এ মাইনাস বি প্লাস, সরি প্লাস নয় এটা মাইনাস আছে, মাইনাস সি আর এটা প্লাস ডি, দিস ইজ দ্য অ্যান্সার। এবং এর সঙ্গে আমার এই ভিডিওর 8টা অঙ্ক শেষ হলো।